নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকেই জানাই মেরি ক্রিসমাস। এই ঠান্ডায় নলেন গুড়ের কিন্তু চাহিদা সব থেকে বেশি, তাই ভাবলাম নলেন গুড়ের কেকই আজকে বানিয়ে নিই। চলুন দেখে নিই কেমন করে আমি কেকটা বানাচ্ছি। আমি নিজেও শিখেছি, তাই আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই। চলুন দেখে নিই। প্রথমে একটা বাটি নিলাম, তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব। এবার আমি ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে ডিমগুলোকে ফেটাবেন তত ভালো কেক ফুলবে। ডিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে। এইভাবে ফেটাতে ফেটাতে মিনিমাম 1 থেকে 2 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা একটু সাদা মতো হয়ে এসেছে, আর ওপরে এরকম ফেনা ফেনা মতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেলের ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ গুড়। আমি কিন্তু এখানে এই কাপের মাপেতেই সব কিছু দেব। এই 1 কাপ গুড় দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অতি অবশ্যই কিন্তু গুড়টা খেয়ে দেখবেন যে গুড়ের মধ্যে কতটা মিষ্টি আছে, সেই মতো কিন্তু গুড়টা ব্যবহার করবেন। নইলে মিষ্টির জন্য কিছুটা চিনিও দিতে পারেন। আমি এখানে তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়েছি, আর ওদিকে 1 কাপ গুড় দিয়েছি। আর এদিকে দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর ময়দাটাকে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। ময়দা আর বেকিং পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ছাঁকনিতে করে অল্প অল্প করে মিশ্রণটাকে ছেঁকে আমি গুড়ের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এইভাবে ছেঁকে নিলে কি হবে, ময়দা আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যাবে। ওই জন্য আমি অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, গুড়ে একটু মিষ্টিটা কম ছিল, আমি একটুখানি ছেঁকে দেখেছিলাম। তার জন্য আমি ময়দার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, গুঁড়ো করে রাখা চিনি। যাই হোক, এরপর সবটাকে দিয়ে ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা একটু ঘন হয়েছে, তার জন্য আমি এখানে ওই কাপের 1 কাপ দুধ মিশিয়ে দেব। দুধটা তবে অল্প অল্প করে দিয়ে মেশাবেন। পুরোটা একসাথে দিয়ে দিলে কিন্তু অনেক সময় বেশিও হয়ে যেতে পারে, তখন মিশ্রণটা খুব পাতলা হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিয়েছি, কিন্তু আমার টোটাল 1 কাপ দুধই লেগেছে। দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, এই রকম হবে। এখন আমি যার মধ্যে কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। ভালোভাবে চারিদিকটা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ময়দা। ময়দাটাকে দিয়ে এরপর ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব চারিদিকে। আমি এখানে ময়দার ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার পেপারের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে তেল বা ঘি মাখিয়ে তারপর বাটার পেপারটাকে রেখে দেবেন। যাই হোক, এরপর দিয়ে দেব কেকের ব্যাটারটা। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু এই রকম ঘন হবে, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। কেকের বাটিটাকে এবার একটুখানি এইভাবে ঠুকে নেব, যাতে ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়, তার জন্য। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা ডেচকি। ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই নুনটা কিন্তু আপনারা রেখে দেবেন। নুনটাকে এরপরে আবার কোনো দিনও কেক বানালে তখন সেইটার কাজে আবার লেগে যাবে। যাই হোক, এর মধ্যে এবার বসিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব প্রি হিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আর ভালো গরমও হয়ে গেছে। তার জন্য সাঁড়াশি করে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর এটাকে একটুখানি সাজিয়ে নেব। এর ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি বেশি কিছু ব্যবহার করছি না, সামান্য কিছুই। একটু মোরব্বা দিয়ে দেব, তারপর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম, আর দিয়ে দেব একটু চেরি ফল। কেক সাজানো হয়ে গেছে।
এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। আর এই যে ছিদ্রটা থাকে ঢাকনার মধ্যে, সেটাকে আপনারা লবঙ্গ বা কোনো কাগজের টুকরো দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, যাতে হাওয়াটা না বেরোয়। দেখুন 40 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর কেক একদম তৈরি। টুথপিকের মধ্যে কিন্তু একটুও মিশ্রণ লাগেনি, দেখতেই পাচ্ছেন। কেকটা আমার রেডি হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি একবারের জন্য ঢাকনা খুলে দেখিনি। অনেক সময় ঢাকনা খুললে কি হয়, কেকের হাওয়াটা বেরিয়ে গেলে কেকটা ভালো ফোলে না। এরপর 20 মিনিটের জন্য আমি একটা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আর কেকটা ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর কত সহজেই দেখুন, বাটিটা একটুখানি উপুর করতেই কিন্তু কেকটা পুরো বেরিয়ে এসছে। আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন। এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। নলেন গুড় দিয়ে কেকটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। একটা পিস আমি কেকের কেটে দেখালাম যে কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কতটা জালিদার, কি সুন্দর ভেতরটা হয়েছে সেটাও আশা করি দেখে বুঝতে পারছেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।